কৌরবদের একমাত্র জীবিত ভাই যুযুৎসু। হস্তিনাপুরের রাজপ্রাসাদে যখন গান্ধারীর গর্ভকাল প্রলম্বিত হচ্ছিল, তখন ধৃতরাষ্ট্রের সেবা করার জন্য নিযুক্ত হয়েছিলেন সুঘদা বা শ্রাবণী নামে এক বৈশ্য পরিচারিকা। সেই পরিচারিকার গর্ভেই জন্ম নেন যুযুৎসু। মজার বিষয় হলো, যুযুৎসু এবং দুর্যোধন একই দিনে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সামাজিক মর্যাদার লড়াইয়ে যুযুৎসু বরাবরই পিছিয়ে ছিলেন। যুযুৎসু শব্দের অর্থ যিনি যুদ্ধ করতে ইচ্ছুক। নামের সার্থকতা তিনি যুদ্ধক্ষেত্রে নয়, বরং নিজের বিবেকের যুদ্ধে প্রমাণ করেছিলেন। শত কৌরব ভাই যখন দুর্যোধনের অন্যায়ের অংশীদার হচ্ছিলেন, যুযুৎসু তখন প্রাসাদের কোণে বসে বিদুরের কাছে ধর্মের শিক্ষা নিচ্ছিলেন। তিনি জানতেন, তার শরীরে ধৃতরাষ্ট্রের রক্ত বইলেও তার হৃদয়ে গান্ধারীর পুত্রদের মতো অহংকার নেই। যুযুৎসুর বড় হয়ে ওঠার দিনগুলো ছিল যন্ত্রণার। একদিকে রাজপুত্রের মর্যাদা, অন্যদিকে দাসীপুত্র বলে অবজ্ঞা। দুর্যোধন দুঃশাসনরা যখন পাণ্ডবদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছিলেন, যুযুৎসু তখন একা প্রতিবাদ করার চেষ্টা করতেন, কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। যেদিন কুরুসভার মাঝখানে দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা হয়েছিল, সেদিন ভীষ্ম, দ্রোণ বা ধৃতরাষ্ট্রের মতো মহারথীরা মাথা নিচু করে বসেছিলেন, কিন্তু সেই সভায় বিকর্ণের পাশাপাশি যুযুৎসুও ছিলেন অত্যন্ত বিচলিত। তিনি বুঝেছিলেন, যে বংশে কুলবধূকে অপমান করা হয়, সেই বংশের পতন অনিবার্য। এই ঘটনায় যুযুৎসুর মনে কৌরবদের প্রতি চিরস্থায়ী বিতৃষ্ণা তৈরি করে দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে এক অভাবনীয় ঘটনা ঘটে। দুই পক্ষের সেনাবাহিনী যখন মুখোমুখি দাঁড়িয়ে, তখন যুধিষ্ঠির হঠাৎ তার রথ থেকে নেমে কৌরব শিবিরের দিকে হেঁটে যেতে থাকেন। সবাই ভেবেছিলেন যুধিষ্ঠির হয়তো হার মেনে নিচ্ছেন, কিন্তু তিনি গিয়েছিলেন গুরুজনদের আশীর্বাদ নিতে। আশীর্বাদ নিয়ে ফেরার সময় যুধিষ্ঠির উচ্চস্বরে একটি ঘোষণা করেন, এখনো সময় আছে। কৌরবদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি ধর্মের পক্ষে এবং অধর্মের বিরুদ্ধে লড়াই করতে চান? যদি কেউ থাকেন, তবে তিনি আমাদের পক্ষে চলে আসতে পারেন। হাজার হাজার সৈন্যের স্তব্ধতার মাঝে কেবল একজন বীর এগিয়ে এসেছিলেন। তিনি আর কেউ নন, যুযুৎসু। নিজের শত ভাইকে ত্যাগ করে, নিজের পিতাকে ছেড়ে নিশ্চিত পরাজয়ের হাত থেকে ধর্মকে রক্ষা করতে তিনি পাণ্ডব শিবিরে যোগ দেন। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় সাহসিকতার পরিচয়। পাণ্ডবদের পক্ষে যুযুৎসুর লড়াই ছিল মানসিক যুদ্ধের নামান্তর। তিনি জানতেন, তার তীরের আঘাতে হয়তো তার কোনো এক ভাই প্রাণ হারাবে। অর্জুন বা ভীমের মতো বীররা যখন একের পর এক কৌরবদের নিধন করছিলেন, যুযুৎসু তখন যুদ্ধের পেছনের রণকৌশল এবং রসদ সরবরাহের দায়িত্ব অত্যন্ত নিপুণভাবে পালন করেছিলেন। যুযুৎসু ছিলেন এক দক্ষ যোদ্ধা, কিন্তু তার মূল শক্তি ছিল সততা। শ্রীকৃষ্ণ স্বয়ং যুযুৎসুর এই সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন। যুদ্ধের শেষের দিকে যখন দুর্যোধন পরাজিত ও মৃতপ্রায়, তখন কৌরব বংশে বাতি দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট ছিল না, কেবল যুযুৎসু ছাড়া। 18 দিনের মহাযুদ্ধ শেষ হলো। কুরুক্ষেত্র রক্তে ভেসে গেল। গান্ধারী তার 100 পুত্রকে হারালেন। হস্তিনাপুরের সিংহাসনে বসলেন যুধিষ্ঠির, কিন্তু বিজয়ের আনন্দ ছিল বিষাদে ঘেরা। পাণ্ডবরা যখন ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর কাছে আশীর্বাদ নিতে যান, তখন ক্রোধে এবং শোকে গান্ধারী সবাইকে অভিশাপ দিতে চেয়েছিলেন, কিন্তু তার নজর যখন যুযুৎসুর ওপর পড়ল, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। যুযুৎসু তার চরণে লুটিয়ে পড়ে বলেছিলেন, মা, আমি অধর্মের সঙ্গ দিইনি বলে আজ আমি জীবিত। আপনি কি আপনার এই একমাত্র বেঁচে থাকা পুত্রকেও অভিশাপ দেবেন? গান্ধারী নির্বাক হয়ে গিয়েছিলেন। তিনি বুঝলেন, যুযুৎসু বেঁচে আছে বলেই আজও কুরুবংশের শ্রাদ্ধ করার মতো কেউ একজন টিকে আছে।
পাণ্ডবরা যখন দীর্ঘকাল রাজত্ব করার পর মহাপ্রস্থানের পথে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন হস্তিনাপুরের সিংহাসনের ভার দেওয়া হয় অর্জুনের পৌত্র পরীক্ষিতের হাতে। কিন্তু পরীক্ষিত তখন অল্প বয়সী। যুধিষ্ঠির জানতেন এই সন্ধিক্ষণে এমন একজনকে প্রয়োজন যিনি অভিজ্ঞ এবং পরম ধার্মিক। তিনি যুযুৎসুকে রাজপ্রতিনিধি বা রক্ষক হিসেবে নিযুক্ত করেন। একজন দাসী পুত্র হিসেবে যার জীবন শুরু হয়েছিল অবজ্ঞার মধ্য দিয়ে, শেষ পর্যন্ত তিনি হস্তিনাপুরের প্রশাসনিক প্রধান হয়ে ওঠেন। পরীক্ষিত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত যুযুৎসু অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে রাজ্য পরিচালনা করেছিলেন। যখন পরিবারের সবাই ভুলের পথে চলে, তখন একলা ধর্মের পথে চলার সাহস দেখানোই আসল বীরত্ব। কৌরবদের শক্তি ছিল অপরিসীম, কিন্তু যুযুৎসু জানতেন সত্য যেখানে, জয় সেখানে। যুযুৎসু মহাভারতের সেই যোদ্ধা যিনি যুদ্ধে জিতেও হারলেন, কারণ বিজয়ী পাণ্ডবদের সাথে থেকেও তিনি আজীবন নিজের ভাইদের হারানোর যন্ত্রণা বয়ে বেরিয়েছেন। কৌরবদের একমাত্র বেঁচে থাকা এই ভাইটির কথা ইতিহাসে খুব কমই বলা হয়, কিন্তু তার আত্মত্যাগ কোনো অংশেই কম ছিল না। মহাভারতের এমন আরও অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।